الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد أعوذ بالله من الشيطان الرجيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. وقال الله سبحانه وتعالى ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. وقال الله سبحانه وتعالى كذلك إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال الله سبحانه وتعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. অসংখ্য শুকরিয়া রব্বুল আলামিনের জন্য যিনি আজকের সাপ্তাহিক রমাদানে এই মসজিদুল মুবারকে সুস্থভাবে সঠিক সময়ে আমাদেরকে খুতবাতুল জুমা শুরু করা, শোনা ও সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করলেন। সে আল্লাহর আলামিনের শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে তিনটি নিয়ামতের উপরে আজকে আমরা কথা বলবো, যে তিনটি নিয়ামত সবচেয়ে বেশি অপব্যবহৃত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনটে নিয়ামত দিয়ে তার বান্দাকে শুকরিয়া করতে বলছে, কিন্তু শুকরিয়ার পরিবর্তে সবচেয়ে বেশি মানুষ সেই নিয়ামতের গাদ্দারি করছে, শুকরিয়া করছে না। আমরা এমন তিনটি নিয়ামত নিয়ে আসতে আলোচনা করার প্রয়াস পাবো। তিনটে নিয়ামত আর কিছু না। কিছু নিয়ামত তো আছে আল্লাহ কোনো কোনো মানুষকে দিয়েছে, কোনো কোনো মানুষকে দেন দেন। কাউকে আল্লাহ বিশাল অঢেল সম্পদ দিয়েছে, আর কেউ রাস্তায় দুটা পয়সার জন্য ভিক্ষা করছে, বুভুক্ষ হৃদয় নিয়ে মানুষের দ্বারে দ্বারে করছে। এরকম একই জনকে এক একটা নিয়ামত দিয়েছে, কিন্তু না, আমি যে নিয়ামতের কথা বলছি আজকের খুতবাতুল জুমায় যে নিয়ামতের কথা বলা হচ্ছে, এই নিয়ামত আল্লাহ সবাইকে দান করছে, সবাইকে ধন্য। আর সবাই সাধারণত যত ইচ্ছা এই নিয়ামতের অপব্যবহারে লিপ্ত হয়। চল দেখে দেয় সে নিয়ামত তিনটে কি। এই যে আপনারা আমাকে দেখছেন, এর নাম কি? এটার নাম চোখ। এই চোখ দিয়ে যেটা আপনি দেখছেন এটা কি? দৃষ্টিশক্তি। এরকম চোখ অনেকের আছে, দেখতে পায় না। একটা চোখ দিয়ে যেটা আপনি দেখেন কি? দৃষ্টিশক্তি। আপনি আমার বক্তব্য শুনতেছেন তো? এর নাম কি? কান। কান একটা মিডিয়া, কিন্তু ওর ভেতরে যে স্পিড শক্তি আছে ওর নাম কি? শ্রবণ শক্তি। আল্লাহ আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে। যে কোনো সাউন্ড, যে কোনো কথা, সেটা ভালো হোক আর মন্দ হোক, আপনার কানে যাবে, আমার কানে যাবে।
হোক কোরআন তেলাওয়াত আর হোক সেটা বাদ্যযন্ত্র, আপনি বন্ধ রাখতে পারবেন না, যাবে। এর নাম কি? শ্রবণ শক্তি। এই যে আপনি আমার বক্তব্য শুনছেন, আমাদের তাকিয়ে আছেন, আপনি আমাদের কেন তাকিয়ে থাকবেন? আপনি আমাদেরকে কেন গভীর আগ্রহ নিয়ে, প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন যে আমি একটা কথা বলতেছি তারপরে কি বলবো, তাই কি না? এটা আপনি কেন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ভাবনী একটা শক্তি দিয়েছেন, আপনাকে চিন্তা করা, আপনাকে ভাববা একটা স্পিরিট দিয়েছে। সেটার নাম কি? সেটার নাম হলো কি? আপনার অন্তর দিয়েছে। আপনাকে আল্লাহ হৃদয় দিয়েছে, ভাবনা শক্তি দিয়েছে, উদ্ভাবনী শক্তি দিয়েছে। আর এই শক্তির কারণে আপনি আমাদের তাকায় আছেন। আর এই শক্তির কারণে ওই যে ছোট বাচ্চাটা আসছে, ওই ছোট বাচ্চা আপনার কথায় হাসে এবং আপনার কথায় কাঁদে, কাঁদবে না? ওর মা যখন ওর কাছ থেকে মোবাইলকে টেনে নেয় তখন সে কি করে? কাঁদে না? আর আপনি যখন তাকে একটা চকলেট দিয়ে দেন এখনই, সে কি করবে? হেসে নিয়ে নেবে, কারণ ওকে ওর মতো করে বুঝ শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে, তাই কি না? আমাকে আমার মতন বয়সে আলোকে আল্লাহ আমাকে বোধ শক্তি দিয়েছে। কিন্তু যার একটা নাই, তার সামনে যত লেকচার দেন সে বুঝবে? কিছুই বুঝবে না। যার শ্রবণ শক্তি নেই সে কি কথা স্বাদ পাবে, সাউন্ড পাবে? যাকে দৃষ্টিশক্তি আল্লাহ দেন নাই, তিনি কি আমাকে দেখতে পাবেন? তিনি কি সুজলা সফলা শস্য শ্যামল এই বাংলাকে উপভোগ করতে পারবে? তাহলে এগুলো কি আল্লাহ নিয়ামত না? আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, অনুধাবন শক্তি দিয়েছে। এই তিনটা শক্তির নাডি, একটা বডি, একটা আবহাওয়া, একটা মূর্তি, একটা চেহারা সৃষ্টি করে যদি দুনিয়ায় পাঠিয়ে দিতেন, বা কোন মায়ের ঘরে এরকম একটা বাচ্চা প্রসব করতো, সে যে দেখে না, যে শোনেও না, যার মানে বোধ শক্তিও নাই, তাকে পৃথিবীতে কিছু হতো? সে কি আশীর্বাদ হয়ে আসতো নাকি গজব হয়ে আসতো? গজব হতো না, তাকে কিছু করার ছিল না। তারা কি যে নিয়ামত, এটা কি বুঝতে হবে বাকি আছে? কিন্তু এই যে নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহ আমাদেরকে অনর্থক দিয়েছেন না, তার সঠিক একটা পন্থা দিয়েছেন, যে পন্থায় এই নিয়ামতকে আমি প্রয়োগ করব। এবং তিনি নিষেধ করেছেন যে জায়গায় আমি এগুলোকে প্রয়োগ করতে পারবো না। আমার এই কানকে আমি সব জায়গায় শুনাতে পারবো না, আমার চোখটাকে আমি সব জায়গায় দিতে পারবো না। ঠিক আছে, আমার কল্পনা শক্তি আছে, এই বলে আমি দরজা বন্ধ করে দিই, দিন আর 24 ঘন্টায় ভাবতে থাকবেন, সালাত নাই, আযান নাই, ইবাদত নাই, কল্পনার জগতে সে অনেক কিছু হয়ে যাচ্ছে। এরকম ছেলেমেয়ে নাই? এরকম কোন অধিকার ইসলাম দিয়েছে নাকি? দেয় নাই। তাহলে তাতেও সীমাবদ্ধতা আছে। এখানে বলছিলাম এই তিনটা হলো আল্লাহর বড় একটা নিয়ামত আমাদের প্রতি। আর এই নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন এদের অধিকাংশরাই এই নিয়ামতের শুকরিয়া করে না। তাহলে কি আপনি বলবেন আল্লাহ এই তিনটা নিয়ামত দিয়েছেন সমগ্র পৃথিবীর সকল মানুষকে, তাই কি না? এটা কি শুধু পোলাওয়ার মানুষদেরকে দিয়েছেন? এটা কি শুধু মৌলভীবাজারের মানুষদেরকে দেওয়া আছে? এটা কি শুধু বাংলাদেশের মানুষদেরকে দেওয়া আছে? সমগ্র পৃথিবীর মানুষদেরকে দেওয়া আছে, তাই না? তাহলে সমগ্র পৃথিবীর মানুষ এর শুকরিয়া করে কি করে না এটা আমি জানি। তাহলে আমি যে অভিযোগ করলাম যে অধিকাংশ মানুষ এটার শুকরিয়া করার পর অপব্যবহার করে, তাহলে আমি কিভাবে বললাম? হ্যাঁ, আমি কেন বলছি তার যথেষ্ট কারণ আছে, এবং সেই কারণটা আপনার কাছেও আছে। আমার কাছে দুটি কারণ আছে। একটি কারণ হলো বাস্তব সমাজের চিত্র, আর একটা হলো
যিনি আমাদেরকে তিনটি নিয়ামত দিয়েছেন তিনি তো সমগ্র মানুষকে দেখছেন, দেখেন নাই? কে আমাকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, ভাবনা শক্তি কে দিয়েছেন? আল্লাহ দেন নাই? আল্লাহকে এই মানুষগুলি দেখতেছেন না? আল্লাহ যদি এই সমস্ত মানুষগুলোকে দেখে একটা রেপোর্ট পেশ করেন, আর সেই রেপোর্টটা যদি আপনি জানেন আর সেটা যদি আপনি বলেন, তাহলে সেটা ভুল হবে? চলুন দেখি আল্লাহ এটা আমাদের কেন দিয়েছে। আল্লাহর প্রতিবেদনে, তার রেপোর্টে আমরা কোন জায়গায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে অনেক জায়গায় বিভিন্ন ভাবে আবেদনে, বিভিন্ন স্টাইলে এই তিনটি শব্দের আমরা ব্যবহার করছি। আল্লাহ সূরা আল-আনআমে বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুmus sam'a ওয়াল আবসারা ওয়াল আফ'িদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ, কে আল্লাহ, আখরাজাকুম, আখরাজাকুম, খারাজা ইয়াখরুজু, খারাজা, আখরাজা ইখরুজু, আর খারাজা ইয়াখরুজু, খারাজি, আল খুরুজ মানে কি বের হওয়া, খারাজা সে বের হয়েছে, ইয়াখরুজু সে বের হবে, খারাজতু আমি বের হয়েছি। তাই নিজে নিজে, নিজে নিজে, আমি নিজে বের হয়ে গেছি। একই শব্দ আরবিক গ্রামার অনুযায়ী যখন আখরাজা ইখরুজু হয়, তার মানে তাকে বের করে দেওয়া, তাকে বের করে দেওয়া, এই জন্য তাকে বহিষ্কার করা হয়। তাহলে সেটাকে বলা হয় ইখরাজ। এই মসজিদ থেকে উমুকে বহিষ্কার করা হচ্ছে, তাহলে কি যে ইখরাজুল মসজিদ, হাযা রাজুল, ওই লোকটাকে মসজিদ থেকে ইখরাজ করা হয়েছে, মানে কি তাকে বাদ দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। আল্লাহ এখানে বলতেছে আল্লাহ, আল্লাহ তো তিনি আখরাজাকুম, আখরাজাকুম, তিনি তোমাদেরকে বের করে নিয়ে আসছেন। আল্লাহু আকবার, তিনি তোমাদেরকে বের করে নিয়ে আসছেন কোথায় থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের জগৎ থেকে, অর্থাৎ মাতৃ জগৎ থেকে। বুতুন মানে কি? বাতুন মানে পেট, এরকম কি বুতুন, উম্মুন মানে মা, আর উম্মাহাত মানে মা সমূহ। তোমাদের মাদের পেটের ভিতর থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসছেন। এবার কি ব্যাখ্যার কোনো আছে? আমরা সবাই সবার মায়ের পেটে ছিলাম না? আল্লাহ সেই কথাই বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের মাতৃ গর্ভ থেকে তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দিয়েছেন। যখন তিনি তোমাদেরকে বের করে দেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। জানতেন? বুঝতেন? নাকি অনেক টাকা পয়সা নিয়ে আসছেন? কিছুই নিয়ে আসেন নাই, অসহায়, একবারে দুর্বল, একবারে দুর্গন্ধযুক্ত একটি দেহ নিয়ে আসছেন। আসলে ওই সময় আপনাকে যদি ডাস্টবিনে নিক্ষেপ করতে, কিছুই করতে পারতেন না। পারতেন? অনেকে তো আছে, করতেছে না। বাচ্চাকে কোথায় ফেলে দিচ্ছে, কোথায় মেরে ফেলে দিচ্ছে, কোনো স্টেশন নাই। লা তা'লামুনা শাইআ, তোমাদেরকে যখন তোমার মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করে দুনিয়ায় নিয়ে আসছেন, তখন তোমরা কিছুই জানতে না। আর আল্লাহ নিয়ামত কি জানো? ওয়াজআলা লাকুmus সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, ওয়াল আফইদা ফুয়াদ, কল্পনা শক্তি দিয়েছেন, ভাবনা শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরিয়া করো। আপনি মেট্রিক পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন, শুকরিয়া করেন না? সিজদায় পড়ে যান, মিষ্টি নিয়ে এসে বন্ধু বান্ধব দুনিয়ার সবাইকে খাওয়ান, ব্যবসায় খুব লাভ হয়েছে, মানুষকে খাওয়াই দেন, অনুষ্ঠান করবেন, বলেন
ভাই আজকে এত লাখ টাকা লাভ হয়ে গেছে, শুকরিয়ার উপরে বসে আছে না? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে দয়া করে, অনুগ্রহ করে, অনুকম্পা করে ওই ছোট্ট ক্ষুদ্র জগৎ থেকে, যেখানে তুমি কিছুই করতে পারতেছিলে না, সেখান থেকে বিশাল এই পৃথিবীতে আমি বের করেছি। আল্লাহ বলেন এই বিস্তৃত ময়দানে আমি তোমাকে আবির্ভাব করাইছি, আর এই বিস্তৃত ময়দানে তোমাকে কিছু করতে হবে। আর এই কারণে আমি তোমার দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, অন্তর দিয়েছি, ভাবনা শক্তি দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কি করো, তার শুকরিয়া করো। তার শুকরিয়া তো চলছে না? 24 ঘন্টা স্মার্ট মোবাইল নিয়ে শুকরিয়া চলছে না? কানের মধ্যে কি যেন একটা দেয়, ইয়ারফোন, হ্যাঁ, হাত টাচ ফোন, চোখ দিয়ে দেখতেছে, হৃদয় দিয়ে ভাবতেছে, না ভুল বলছি? চলছে না? সে তৃপ্তি দিচ্ছে কি দিয়ে? আল্লাহর দেওয়া অন্তর দিয়ে। সে উপভোগ করছে, দেখতেছে কি দিয়ে? আল্লাহর দেওয়া দৃষ্টি দিয়ে। সে এনজয় করতেছে শ্রবণ করে, আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি দিয়ে। দেখতেছে কি? সম্পূর্ণ হাত। সে কি কোরআন দেওয়া শুনতেছে? সে কি ওয়াজ শুনতেছে? সে কি শিক্ষণীয় কোনো ঘটনা শুনতেছে? না, সে তো নষ্ট হয়ে দেখতেছে। সে কি যৌন শৈশবী নিতেছে? সে খারাপ কিছু করতেছে। এটার নাম কি আল্লাহ শুকরিয়া? আজকে তো শুকরিয়া এটাই হচ্ছে বেশি, তাই না? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এটা দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া করো। কতটুকু শুকরিয়া করো মানুষ শুনবেন? আল্লাহ সূরা সাজদায় বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ সারা পৃথিবীর রিপোর্ট দিচ্ছেন, শুধু আজকের রিপোর্ট না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টি করছিলেন, ওই দিন থেকে শুরু করে কিয়ামত যেদিন হয়ে যাবে ওই দিন পর্যন্ত যত আদম সন্তান এই পৃথিবীতে আসবে তাদের সকলের রিপোর্ট আল্লাহ এখানে দিয়ে দিচ্ছেন। আল্লাহ কিভাবে সৃষ্টিজীবকে সৃষ্টি করছেন তার চিত্র এখানে তুলে ধরছেন, যে তিনি যা সৃষ্টি করছেন তা অনেক উন্নত। কারণ এই বৃক্ষলতা, গাছ, জীব জন্তু কোনো কি খারাপভাবে সৃষ্টি করছেন আল্লাহ? মানুষকে কিভাবে সৃষ্টি সূচনা করছেন সেটা বললেন। এখন তিনি বলতেছেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। মানব সৃষ্টি প্রাথমিক ধাপের কথা বলতেছেন, যে তিনি মায়ের পেটে যখন একটা বাচ্চা চলে আসে তিনি কি করেন? সুম্মা সাওয়াহু, তাকে সুরাম করেন, গঠন করেন, সুসজ্জিত করেন, যা যা দেওয়া দরকার তাই দিয়ে দেন। তার মেমোরি দেন, চোখ দেন, হাত দেন, পা দেন, হৃদয় দেন, ছেলে না নিয়ে তা দেন, সবকিছু দিয়ে দেন। এরপর কি করেন? ওয়ানাফাখা ফীহি মির রূহিহি। এখন আপনি কিছু হন নাই, প্রথম শুধু মাটি দিয়ে তৈরি, এরপর দুর্গন্ধযুক্ত একটু পানি দিয়ে তৈরি, নাকি বুঝে আসেন? এই পানিটা একটু 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 করে আল্লাহ প্রক্রিয়া করতে করতে একটা অবস্থায় যাওয়ার পরে আল্লাহ আপনাকে কান দেন, চোখ দেন, হাত দেন, পা দেন, অভাব দেন। এরপরে কি বলে? সুম্মা নাফাখা ফীহি মির রূহিহি, তার ভিতরে রূহ দিয়ে দেওয়া হয়। তাহলে এই যে দেহের ভিতরে কি রূহ, এই রূহের কারণে আপনি জীবিত আছেন। রূহ যখন আল্লাহ নিয়ে নেবে, এই আপনার মৃত্যু হয়ে গেছে। রূহ নিলে আপনার মৃত্যু হয়ে যাবে। রূহ দিয়ে দিলেন, আর রূহ দিলেও যে আপনি সবকিছু করতে পারবেন তা না।
আল্লাহ বলতেছেন এই রূহ দিলাম, তোমাকে সুসংগঠিত করলাম, সুন্দর করে অভাব দিলাম, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ, আর তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, উদ্ভাবন শক্তি, হৃদয় দিয়ে দিলেন। অথচ এটা পাওয়ার পরে আল্লাহ বলছেন তোমাদের শুকরিয়া করবেন। আল্লাহ রিপোর্ট দিচ্ছেন ক্বালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক শুকরিয়া করে। তাহলে শুকরিয়া করার কিছু লোক আছে, কিন্তু সংখ্যা কত? কাসির না কলিল? কাসির মানে বেশি, কলিল মানে কি? কম। আল্লাহ এই নিয়ামত যাদেরকে দিয়েছেন এদের চরিত্র বিশ্লেষণ করে, এদের স্বভাব বিশ্লেষণ করে, এদের মানসিকতা বিশ্লেষণ করে, এদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে, সমস্ত ছেলে মেয়ে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সাহেব মাসায় হাজি যা আছে পৃথিবীতে স্বভাব বিশ্লেষণ করে আল্লাহ রিপোর্ট দিচ্ছেন ক্বালিলাম মা তাশকুরুন। সাবধান, এত বড় নিয়ামত পাওয়ার পরে মুষ্টিময় কিছু লোকের শুকরিয়া করে, আর কারো শুকরিয়া নাই, আর কারো শুকরিয়া নাই। অর্ধেক অংশ মানুষ আর অপব্যবহার করে চলছে, অপব্যবহার করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকগুলো আয়াতে তিনি যে আমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, হৃদয় দিয়েছেন, অনেকগুলো আয়াতে বর্ণিত হয়েছে। এবং সূরা আত-তাহারের শুরুতে তো আল্লাহ বলে দিয়েছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তোমাদের এমন একটি অবস্থা ছিল যে অবস্থা উল্লেখযোগ্য না। উল্লেখযোগ্য, আপনার বাবার দুর্গন্ধযুক্ত একটা বীর্যে আপনি ছিলেন, ওটা কোনো ইতিহাস আছে নাকি? যেটা লঙ্গিতে, প্যান্টে, পাঞ্জাবি, জামাতে লাগলে দুর্গা ধৌত করতে, দুর্গন্ধ হোক, নারী পুরুষ যেই হোক, তাহলে এটা কোনো ইতিহাস? আল্লাহ বলেন হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মানুষের এমন একটি অবস্থা ছিল, এটা ইতিহাস ছিল না। হ্যাঁ, তার উল্লেখ করার কোনো বস্তু ছিল না। কে উল্লেখ করবে? সে একটা বীর্যের একটা পদার্থ ছিল, একটা পানির ভিতরে ছিল। আর এই পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন এবং কি করলেন? তিনি আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হৃদয় শক্তি দিয়ে দিলেন। আল্লাহু আকবার, এটা আল্লাহ কত নিয়ামত! হ্যাঁ, এই নিয়ামত আমরা পেলাম। আল্লাহ শুকরিয়া করবেন কি করবেন না এটা আপনি দেখবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার পথ দিয়েছেন। আপনাকে চোখ দিয়েছে, আপনাকে আমাকে কান দিয়েছে, তার সীমা দিয়েছে। আপনি চোখ দিয়ে দেখবেন, সমস্যা নেই। আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিন, হে রাসূল আপনি দুনিয়ার সকল মুমিনদেরকে বলুন, মুমিনদের মধ্যে মুমিন পুরুষদেরকে বলুন। কে বলবে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের দৃষ্টি শক্তিকে চোখকে নিচু করে চলে। ডানে বামে সামনে যে হারাম জিনিসগুলো আছে সেগুলো সে তারা দেখে না চলে। ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, এর আরেকটা নিয়ম কথা বলা হচ্ছে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আমরা বলি না হাফিজুল কোরআন, অমুক কোরআন হিফজ করছে, অমুক কোরআন হিফজ করছে হাফেজ। এরকম হাফেজকে আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই যে ও হাফেজ। কোরআনের হাফেজকে আল্লাহ হাফেজ বলেননি কোরআনে। কাকে বলছেন? আল্লাহ হাফেজ হতে বলছেন লজ্জাস্থানের হাফিজ, দেখা লজ্জাস্থানের হাফেজ হতে বলছেন, লজ্জাস্থানের সমাপ্তকারী হতে বলছেন। আল্লাহ হাফিজুস সালাহ, আল্লাহ সালাতের হিফাজতকারী হতে বলছেন। কোরআন বলে দেখেন, কারণ হাফেজকে আমরা হাফেজ কেন বলি? ওরা কোরআন যে জায়গায় যে যেভাবে আছে অবিকল বলতে পারে। আল্লাহ আপনাকে চোখ, কান, দৃষ্টি শক্তির লজ্জাস্থান যে কারণে দিছে সেভাবে আপনি এটাকে সংরক্ষণ করবেন। এই জন্য বলা হচ্ছে
তুমি এটাকে হেফাজত করো, হাফেজ হও তুমি। তারপর আল্লাহ বলতেছেন তোমাদের চোখ অবনত করা, লজ্জাস্থানের হেফাজত করা, যালিকা আজকা লাহুম, এটা তোমাদের অধিকতর পবিত্র ব্যবস্থা। আর যদি না করো সমস্যা নাই। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা অর্জন করতেছো, কামাই করতেছো, তৈরি করতেছো, এগুলো উনি খবর রাখেন। আল্লাহ খবর রাখেন না? ইন্নাল্লাহ খাবীর, আল্লাহ খবর রাখেন। এই খবর মানে কি? সংবাদ, পত্রিকা মানে কি? খবর। ইন্নাল্লাহ খাবীর, আল্লাহ খবর রাখেন কিসে? বিমা ইয়াসনাউন, ইসলাম কথা বলে সনা ইয়াসনা মানে কি? তৈরি করা। আর সনা মানে কি? ইন্ডাস্ট্রি, মানুষজনকে তৈরি করে। আল্লাহ বলতেছেন কি? মানুষের কি তৈরি করে? ওর পাপ তৈরি করে, ওর ঘোরাকে তৈরি করে, ওর জীবনে অন্যায়কে তৈরি করে। আল্লাহ বলেছে ঠিক আছে, তোমাকে বলছি তুমি চোখ নিচু করে চলো, লজ্জার সাথে হেফাজত করো, তোমাকে দেওয়া আমার নিয়ামতকে সমর্থন করো, করবে না? ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে আল্লাহ তার খবর রাখেন। আল্লাহ খবর রাখেন, এই সত্যি যদি আমরা বিশ্বাস করি তাহলে এই সমাজটা একটু উন্নত হওয়ার কথা ছিল না? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দৃষ্টি শক্তি কি কাজে ব্যবহার করবেন তা বলে দেওয়া হচ্ছে যে আপনি অবনত করে চলবেন। আর কি করবেন? কাউকে অবজ্ঞা করে দেখবেন না, তাচ্ছিল্য করে দেখবেন না, অপমান করে দেখবেন না। আপনাকে দেখা যায় না চোখ দিয়ে এমন টিপ দিয়েছেন দেখে আর ওই ভাই বুঝছে, তার হৃদয়ে চলে গেছে আপনি কতটাই ঘৃণা ত্যাগ করছেন, বুঝলেন না? আপনার দৃষ্টি শক্তি দিয়ে কাউকে অপমান, তুচ্ছ, তাচ্ছিল্য এই নিয়ামত আপনি করবেন না। আর কোন হারাম খেয়ে আপনি দেখবেন না। এই হারাম প্রকাশ্য দেখতে পারবেন না, ইন্টারনেটে দেখতে পারবেন না, জীবিত অবস্থা দেখতে পারবেন না, মৃত্যু অবস্থা দেখতে পারবেন না। সেটা হারাম, সর্ব অবস্থায় হারাম। যে বিয়েকে দেখে আপনাদের হারাম, ওই মেয়ের মৃত্যুর পরে কি আপনাদেরকে হালাল নাকি? মৃত্যুর পর সেটা কি হারাম? আপনারা দেখবেন না। তাহলে এই নিয়মের কি ব্যবহার হচ্ছে? হচ্ছে না। আল্লাহ আরো সতর্ক দিচ্ছেন, সতর্ক মনে রাখবেন। আল্লাহ বলে দিচ্ছেন তিনি তো আমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, উদ্ভাবন শক্তি দিয়ে গেছেন। এখন আমাদের মালিক, তাই কি না? যা ইচ্ছে এখন তাই করবো। আল্লাহ বলেছেন শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আল্লাহ বলেছেন ইন্না, ইন্না শব্দের অর্থ হলো কি? নিশ্চয়। এজন্য কোরআন আপনাদের বোঝা উচিত, তাহলে কোরআনের স্পিড বুঝতে পারবেন, অনুবাদ দিয়ে বোঝানো যায় না। এখানে ইন্না আপনি অনুবাদ দিয়ে বুঝতে পারবেন না। তো ইন্না বলতে কি বোঝায়? আপনি আপনাকে কেউ বলতেছেন যে আবু তাহের সাহেবকে আজকে খুতবা দেবেন? হ্যাঁ খুতবা দেবেন। না, উনি কি আসলে আজকে খুতবা দেবেন? হ্যাঁ খুতবা দেবেন। তো আমার মনে হচ্ছে অন্য একটা জায়গায় একটা প্রোগ্রামে আমি একটা নিউজ দেখলাম। ভালো করে বলেন উনি আজকে এখানে খুতবা দেবেন কিনা। যদি খুতবা দেয় তাহলে আমি আসবো। তখন আপনি কি বলবেন? হ্যাঁ উনি আসবেন বলবেন না? নিশ্চয় উনি আসবেন, অবশ্যই উনি আসবেন। আমরা আপনার সাথে যোগ করি না? আমরা এই নিশ্চয় অবশ্যই কখন যোগ করি? সন্দেহকে দূরীভূত করার জন্য, সংশয়কে বের করে দেওয়ার জন্য। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহকে দূর করে দিচ্ছেন। এই দুনিয়ার মধ্যে জেনে রেখো, ইন্নাস সামআ, নিশ্চয়ই শ্রবণ শক্তি, নিশ্চয়ই বাসার দৃষ্টি শক্তি, নিশ্চয়ই তোমার হৃদয় অন্তর উদ্ভাবন শক্তি, এই তো হয়ে গেল নিশ্চয়। তাহলে কুল্লু উলাইকা, ওগুলা প্রত্যেকটি, কুল্লু মানে প্রত্যেকটি, উলাইকা মানে ওগুলা, ওগুলোর প্রত্যেকটি, আনহু তার বিষয়ে, মানে শ্রবণ শক্তির বিষয়ে, দৃষ্টি শক্তির বিষয়ে, হৃদয় বিষয়ে
কি করা হবে? কান আনহু মাসউলা, তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এবার কোথায় যাবেন? আল্লাহ সন্দেহের পাতাকে ছুঁড়ে দিয়ে বলতেছেন, তোমাকে আমি তিনটা নিয়ামত দিছি, এখানে তোমাকে শ্রবণ শক্তি দিছি, দৃষ্টি শক্তি দিছি, উদ্ভাবনী শক্তি দিয়েছি। এখন তুমি লাগামবিহীন চোখ দিয়ে দেখা শুরু করছো, লাগামবিহীন তোমার শ্রবণ শক্তিকে তুমি ইয়ারফোন দিয়ে ব্যবহার করছো, আর তোমার উদ্ভাবনীকে ইসলামের সীমার বাহিরে নিয়ে চলে গেছো। ঠিক আছে, যাও, তুমি মনে রাখো যিনি এটাকে দান করছেন, যে নিয়ামত, যে যিনি তোমাকে ধন্য করছেন, তিনি বলে যাচ্ছেন জেনে রেখো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয় দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, উদ্ভাবন শক্তি, হৃদয়, প্রত্যেকটি বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। কখন জিজ্ঞাসা করা হবে? ওই দিন জিজ্ঞাসা করবে যেদিন আপনি দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদেরকে খেবে দাও, তাদের কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। কোথায়? আর পালাতে পারবেন না, হিসাবের ময়দানে। লা নাসআলান্নাহুম আজমাইন, তাহলে মনে আজকে যুবকদের জিজ্ঞাসা করবে, ছেলেদের জিজ্ঞাসা করবে যারা বেশি বেশি করে এগুলো অপব্যবহার করছে। জি না, আল্লাহ বলেন লা নাসআলান্নাহুম আজমাইন, আমি তোমাদের সকলকে অবশ্যই জিজ্ঞাসা করব। আল্লাহু আকবার। কে আলেম, কে ইমাম, কে স্কলার, কে সাধারণ, কে যুবক, কোনো মাপ নেই। তোমাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, উদ্ভাবনী শক্তি দিয়েছিলাম, কোথায় এগুলো ব্যয় করছো? আল্লাহ জানেন না? দৃষ্টি শক্তি কোথায় ব্যবহার করছে আল্লাহ জানেন না? কান দিয়ে কি শোনা হচ্ছে জানেন না? হৃদয় দিয়ে কি কল্পনা করা হচ্ছে জানেন না? জানেন কিনা? ইয়ালামু খায়নাতুল আয়ুন ওয়া মা তুখফি ফিস সুদূর, আল্লাহ বলেন তিনি আত্মশক্তি সম্পন্ন, তিনি ইয়ালামু, তিনি জানেন এই চোখে লুকাচুরি, চোখ বাঁকা করে কোথায় দেখেন ওটা আল্লাহ জানেন। আর কি জানেন? ওয়া মা তুখফি ফিস সুদূর, তোমার হৃদয়ে কি গোপন করে রাখছো, কি কল্পনা করতেছো, কি ভাবতেছো, সেটা তিনি জানেন। সেই সর্বশক্তিময় আল্লাহ জানে যাচ্ছেন, মানুষ জেনে রেখো আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি, ভালো কথা, এই নিয়ামতের সীমার মধ্যে থাকো, হিসাবকে বেশি ভারী করিও না, আমি কাউকে বাদ দিব না। লা নাসআলান্নাহুম আজমাইন, আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করব। আর এই জিজ্ঞাসার জন্য মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, আমরা যে হিসাব করতেছি 24 ঘন্টায় রাত দিন, এরকম 50,000 বছর হবে একদিন। 50,000 বছর একদিন। আপনার হিসাব যদি একদিনে কমপ্লিট হয় তাহলে আপনি 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। আর 2 দিন হলে ডবল, 3 দিন হলে তো আরো ডবল। আপনাকে দাঁড়িয়ে থাকতেই হবে, হিসাব দিতেই হবে। আর আজকে আপনার কোনো গায়ে লাগতেছে না, চোখ কোথায় যাচ্ছে, কান কোথায় যাচ্ছে, আর হৃদয়ের কল্পনা কোথায় যাচ্ছে, আজকে খেয়াল নাই। মনে রাখবেন, এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, হৃদয় সহ আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিসাব না দিয়ে এক পা পার হতে পারবে না। কে বলছেন? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কে বলছেন? আল্লাহু আকবার। এই আয়াতটা সর্বস্ত আছে, বুঝছেন? সুম্মা লা তুসআলুন্না, অতঃপর আজকে তোমাদেরকে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনার মাথার টুপি আর পাঞ্জাবির নিচে গেঞ্জি আর শার্ট ও পাঞ্জাবির নিচে যে প্যান্ট, এটাকে নিয়ামত না? আপনার ঘরের যত আসবাবপত্র সব নিয়ামত। আপনার খাট, আপনার এসি, আপনার ফ্রিজ,
আপনার যা কিছু আছে, ফ্যান, সব নিয়ামত। যত বেশি করবেন করেন, সমস্যা নাই। আল্লাহ কাঠ করায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। ফ্যান কিনছে বলো, টাকা পয়সা কোথায়? এসি কিনছো বলো, ভালো কথা, কোথায় টাকা দিয়েছিলেন? খাট কিনছো এত দামি, ঠিক আছে, আল্লাহ এই তো আমার চাকরি টাকা আমি কিনছি, ঠিক আছে, পাওয়া হয়ে গেছে। প্রত্যেকটা জিজ্ঞাসা করবে, আপনি পাওয়া হয়ে যাবেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করাই হবে। যত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন তার হিসাব নেবেন। হিসাব নেবেন চোখ নিয়ামতে, হিসাব নেবেন কান নিয়ামতে, হিসাব নেবেন মুখ নিয়ামতে, এই যে বাক শক্তি, হিসাব নেবেন যত অঙ্গ আল্লাহ আমাদের দিয়েছেন সব কিছু হিসাব আল্লাহ নেবেন। কিন্তু এই আয়াতে বিশেষ করে তিনটি অঙ্গের কথা আল্লাহ বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে মানুষ, কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তোমাদের ভাবনা শক্তি, অন্তর, এগুলোর প্রত্যেকটি বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। আপনি যখন স্মার্ট মোবাইলের নখ দিয়ে টাচ করেন আর এই হাত দিয়ে যখন কানের ভিতরে আপনি ইয়ারফোন দেন আর আল্লাহর দেওয়া হৃদয় দিয়ে যখন আপনি নষ্টামি উপভোগ করেন, তখন কি ভাবছেন যে হিসাব নামার আপনি বাড়াই দিচ্ছেন, কঠিন করতেছেন, ভয়াবহ করতেছেন, তাই কিনা? আপনাকে আপনার মা শাসন করুক আর না করুক, আপনার বাবা আপনাকে বলুক আর না বলুক, ঊর্ধ্বতন আপনাকে চেক করুক আর না করুক, আল্লাহর হিসাব থেকে কি বাঁচতে পারবেন? পারা যাবে? পারা যাবে না। সুতরাং এই তিনটি নিয়ামত আল্লাহর বড় একটা নিয়ামত, আর এই তিনটি নিয়ামত যে কোনো সময়ের চেয়ে, যে কোনো যুগের চেয়ে, যে কোনো প্রেক্ষাপটের চেয়ে আজকের এই সময় সবচেয়ে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। কারণ কিছুদিন আগেও আপনার দাদার ঘরে এই স্মার্ট মোবাইল ছিল না, ছিল নাকি? এই রঙিন টিভি হয়তো ছিল না, ফেসবুকও ছিল না, আরো বিভিন্ন মাধ্যম ছিল না, যেটা আজকে হচ্ছে। এই আজকে হওয়ায় কি হয়েছে? একদিকে যেমন নিয়ামত হয়েছে, এই যে আমাদের বক্তব্য দুনিয়ার মানুষের পৌঁছে দিতে পারতেছেন, আর একদিকে এই মসজিদে বসেই আমার এই বক্তব্য শোনার সাথে সাথে নষ্টামও দেখতে পারবেন, যাবে না? মোবাইল অন করে দুনিয়ার নষ্টামে দেখা যাবে না? এই একটা যুগে আমরা বসবাস করতেছি। সুতরাং সেই যুগে এই তিনটি নিয়ামতকে সঠিকভাবে রাখা এবং আল্লাহর কাছে হিসাবের জন্য যথাযথভাবে প্রস্তুত হওয়া একেবারে সহজ না। অতএব আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই অনুভূতি, এই কথা মনে রেখে আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি এবং আপনার ধর্ম শক্তি আপনি ব্যয় করবেন এবং কোনোভাবে আপনি পার হতে পারবেন না। আল্লাহর কাছে আপনি যাবেন, কোনোভাবে পার হতে পারবেন না। পার হতে পারবেন? আল্লাহ কোরআন কারিমে বলছেন, যখন তাদেরকে নিয়ে আসা হবে, পাপের জন্য শাস্তি দেওয়া হবে, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ ওয়াশাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের দৃষ্টিশক্তি, তাদের শ্রবণ শক্তি, তাদের চামড়া। তারা কি বলবে? দৃষ্টিশক্তি অস্পটে বলবে, সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, আল্লাহ ওতে এই শুনছে, এই দেখছে, এবং তার শরীরের চামড়া, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তারা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এরকম একটা অদ্ভুত কাণ্ড দেখে সেদিন মানুষ কি করবে? সেদিন বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার অবয়ব, তোমাকে এত সুন্দর করে আমি প্রতিপালন করেছি। সকালবেলা খুব দামি নাস্তা করতাম, কত সুন্দর ক্রিম দিয়ে তোমাকে সুসজ্জিত রাখতাম, দুপুরবেলা চা খেতাম না, অনেক ভালো ভালো খাবার খেতাম, রাতেও দামি খাবার খেতাম,
আর তোমাকে এত পুষ্টিকর করে রেখেছিলাম, শক্তিশালী করে রেখেছিলাম, ভালো করে রেখেছিলাম, লেমা শাহিদতুম আলাইনা, তাহলে আজকের এই দিনে আমাদের বিরুদ্ধে তুমি কেন সাক্ষী দিচ্ছ? পরামর্শ খেয়াল রাখছেন? প্রত্যেকটি মানুষের তার বিরুদ্ধে তার কান, তার চোখ, তার হাত, তার পা, তার অবয়ব, তার লজ্জাস্থান, তার শরীরের সর্বাঙ্গ চামড়া, তাদেরকে আল্লাহ বাক শক্তি দেবে, কথা বলার শক্তি দেবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তখন এই হাত, এই পা, এই চোখ সেটা কি বলবে জানেন? তারা উত্তর দেবে আল্লাহ প্রত্যেকটি মানুষকে যে বাক শক্তি দিয়েছেন, ওই চতুষ্পদ জন্তু কথা বলে না, ওরা আমাদের কথা বোঝে, তাই না? পাখি কথা বলে, পাখি কথা বোঝে কিনা? আমরা কথা বলি কি দিয়ে? মুখ দিয়ে। তারা সেদিন বলবে যে আল্লাহ প্রত্যেকটি জিনিসকে তার বাক শক্তি দিয়েছিলেন, আর তোমার মুখে কথা বলার শক্তি দিয়েছিলেন, যে আল্লাহ তার মুখ দিয়ে কথা বের করেছিলেন, সে আল্লাহ আমাদের কাছে শক্তি দিয়েছে তোমার হাতকে কথা বলার, চোখকে কথা বলার, পাকে কথা বলার, তোমার লজ্জাস্থানকে কথা বলার, এগুলো শক্তি দিয়েছে। আর এই শক্তি যখন আল্লাহ দিয়ে দেবে, তখন ওই লোকটার বিরুদ্ধে সব স্লোগান শুনতে দেবে, আল্লাহ আমাকে নিয়ে এই কাজ করছে, আল্লাহ আমাকে নিয়ে এটা কাজ করছে, আল্লাহ এটা করছে, সেটা করছে। কোথায় এসেছি আমরা? কাকে আপনি ভয় করছেন? আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, ভালো কথা, এবং নিয়ামত চর্চা অবাধে টাকা দিয়েছে, যা ইচ্ছা তাই করতে পারেন। যা করবেন তাই আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন, আল্লাহ দেখে রাখছেন, আল্লাহ সংরক্ষণ করে রাখছেন, এবং কি আপনাকে এমন ভাবে সৃষ্টি করছেন, আমাকে এমন ভাবে সৃষ্টি করছেন, আপনি যে পাপ করবেন, যে অন্যায় করবেন, যেটা দেখবেন, যেটা শুনবেন, পৃথিবীর সবার যদি আপনি লুকায়ে করেন, আল্লাহকে লুকায়ে করতে পারবেন না। আল্লাহকে অবশ্যই দেখবেন। এই কারণে তিনি কি আপনি আয়াতুল কুরসিতে বলে থাকেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি এমন এক সত্তা যার তন্দ্রাও আসে না, যার ঘুমে। তিনি আপনাকে সবসময় দেখতেছেন, তা আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। এরপর কি আপনি আপনার হাতকে ফাঁকি দিতে পারবেন? হাত তো আপনার বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী দেবে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে কত অদ্ভুত অত্যাশ্চর্য একটা সৃষ্টি যে মানুষ! মানুষের এই দেহ, মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ, যেটার আপনি এত অহংকার, কিন্তু কিয়ামতের ময়দানে কি আপনার বিরুদ্ধে এই কোর্টে ওর্ডরে এসে সাক্ষী দেবে না। আজকে আপনার কোর্টে মামলা হয়েছে, আপনার প্রতিপক্ষ এসে সাক্ষী দেবে, তাই না? এবং সেই সাক্ষীকে যাচাই বাছাই দেখবে কোর্ট। কিন্তু আজকে দিনে কিয়ামতের এই কঠিন মুহূর্তে আপনার বিরুদ্ধে আপনার অবিচ্ছেদ্য সাক্ষী, হাত, কান, পা, চোখ, যা খুব মজা করে আপনি ব্যবহার করছিলেন, আপনার এই শক্তি, শ্রবণ শক্তি, উদ্ভাবন শক্তি দিয়ে আল্লাহ আপনাকে উঠাবেন। আপনি শুনতে পাবেন, আপনি জানতে পাবেন যে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে মিছিল নিয়ে দাঁড়িয়ে গেছে। কোথায় যাবেন সেদিন? পাওয়া প্রশ্ন থাকবে। যে হাত দিয়ে টাচ করে স্মার্ট মোবাইলকে আপনি অন করেন, যে হাত দিয়ে আপনি কানের ভিতরে অবৈধ জিনিস শোনেন, যে হৃদয় দিয়ে আপনি অন্যায়কে উপলব্ধি করছেন, যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শিরকে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হে দুনিয়ার মানুষ জেনে রেখো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ যে হিসাব নেবেন, আল্লাহ যে বিচার করবেন, এই বিচারের প্রক্রিয়া কতই কঠিন। বিচারের প্রক্রিয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন একদিন হবে 50,000 বছরের সমতুল্য।
বিছানা যখন আল্লাহ নিয়ে নেবেন সেই সময় কি করবেন? নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখকে বন্ধ করে দেবেন। শত চেষ্টা করে মুখ দিয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনি শত চিকিৎসা করে পা দিয়ে কথা বলতে পারবেন? শত চেষ্টা করে আপনি কান দিয়ে কথা বলবেন পারবেন নাকি? শত চেষ্টা করে আল্লাহর যে অঙ্গকে যে কাজে যদি সেটা অন্য কাজে ব্যবহার করবেন পারবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার বাক শক্তি প্রয়োগ করো মুখ দিয়ে, আমি হিসাবের ময়দানে তোমার মুখটাকে ব্রেক করে দেব, আর ক্ষমতায় মুখ কথা বলবে। মুখ বন্ধ। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। এটাই বলছিলাম যে হাত দিয়ে টিভিকে অন করো, মোবাইলকে অন করো, ফেসবুক অন করো, অনলাইন জিনিস অন করো, কানে ঢুকাও, মজা করে উদ্ভাবন করো। আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম, হে যুবক, হে ছেলে, হে মেয়ে, হে ইমাম, হে বয়স্ক মুসল্লি, হে জনতা, জেনে রেখো তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তোমার হাত কথা বলবে, আর সাক্ষীর জন্য অমুক 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 লোককে ডেকে আসতে হবে না। তুমি যা কিছু করেছো তোমার পাকে খুলে করতে পারো নাই, পা খুলে রাখেন নাকি আপনি? পা নিয়ে যান কিনা? যে পাপি করেন না কেন পা সাথে থাকে না দূরে থাকে? পা সাথে থাকে। মুখকে বন্ধ করে দেবে, হাত অফ করে বয়স্ক হওয়ার পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে, হিসাবে বয়স হওয়া থেকে মৃত্যুর কোলে ঢলে যাওয়া পর্যন্ত যতগুলো অপকর্ম করেছেন আপনি, সমস্ত অপকর্ম এই হাত এক এক করে বলতে থাকবে আল্লাহ অমুক দিন এত বয়সে, অমুক দিন অমুক জায়গায়, অমুক দিন এই কাজ। হাত অফ করে তাকে আল্লাহর ক্ষমতা দিয়ে দেবেন। এই কম্পিউটার চলতে থাকবে, আর অটোমেটিক পা সাক্ষী দিয়ে থাকবে হ্যাঁ আল্লাহ সত্য আমি ছিলাম। দেখছেন? হাত কথা বলবে, পা বলবে হ্যাঁ 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 ঠিক, সত্য 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 সত্য। এখন আপনি কি বলবেন? মিথ্যা। আপনার বিরুদ্ধে পক্ষে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে না, আপনি যা কিছু করছেন আপনার হাত কথা বলতেছে, পা সাক্ষী দিচ্ছে। এটি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে এই চোখ আর এই কান আর হৃদয়কে কন্ট্রোল করা সম্ভব না। বক্তব্য আর দিতে চাই না, একটু বন্ধ রাখলাম। আজকে যখন আপনি এই সমাজকে সংস্কার করার জন্য কথা বলবেন, তখন দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে অথবা আপনার বউ আপনার কাছ থেকে ছিটকে পড়বে। যে আজকের এই সময়, এই আধুনিকতার এই উৎকর্ষের যুগে, বিজ্ঞান প্রযুক্তির এই স্বর্ণ যুগে তোমাদের সেই আগেকার যুগের এই বক্তব্য রেখে দাও, এগুলো চলবে না। আজকে কি আমার ছেলে মেয়েকে এভাবে ভালো করা যায় নাকি? এরা তো দেখবেই, এগুলো শুনবেই, এভাবেই চলতে হবে। এগুলো সম্ভব না। ঠিক আছে, সম্ভব না। আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি সম্ভব কিনা। এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম কোথায়? আল্লাহর দেওয়া বক্তব্য, হাদিসও বলিনি, শুধু কোরআনের বক্তব্য না, বলছি শুধু আল্লাহর বক্তব্য আপনাকে শুনেছিলাম, এবং এই বক্তব্যের মাধ্যমেই আপনার ঠিক হওয়ার কথা ছিল, তাই কিনা? বলুন আমার সাথে কথা। কোন এক ব্যক্তি, তার চোখ নেই, দেখতে পান না, সারা পৃথিবীতে এই চোখের উপরে যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনায়, এই টেকনোলজি, এই সিদ্ধান্ত হয়ে গেছে এই চোখ আর ভালো হবে না, হতে পারে না, এরকম নাই। পাশাপাশি কিন্তু এই কথাটাও কিন্তু আল্লাহ বরাদ্দের নিয়ামতের স্বীকৃতি দিচ্ছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দৃষ্টি শক্তিতে চোখ দিয়েছেন। চোখ কত বড় একটা নিয়ামত। একজন মানুষ সাধারণ এমবিবিএস ডাক্তার হওয়ার পরেও চোখ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারে না। তাকে আবার স্পেশালিস্ট হতে হয় চোখের উপরে কয়েক বছর পরে, তাই না? তখন আমরা বলি যে উনি চক্ষু বিশিষ্ট ডাক্তার, উনি চোখের ডাক্তার। কোন সাধারণ এমবিবিএস ডাক্তারকে চোখের চিকিৎসা করে?
তাহলে আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। একটা কান কত গুরুত্বপূর্ণ, যে কান একজন স্পেশালিস্ট ডাক্তার ছাড়া চিকিৎসা করতে পারে না, নাকি সাধারণ এমবিবিএস স্বাস্থ্য ডাক্তার নাক কান গলার চিকিৎসা করে, এবারে কি স্পেশাল ডাক্তার আছে না? তাহলে কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হৃদয়ের উপরে কত বড় নিয়ামত দিয়েছেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করবো, যে মানুষের ব্যাপারে পৃথিবীর সিদ্ধান্ত হয়ে গেছে এই চোখটা আর ভালো হবে না, সে লোকটাকে বলা হচ্ছে যে আমার কাছে একটা চিকিৎসা আছে, এই চিকিৎসায় তুমি দুনিয়ার সব দেখতে পাবে, সমস্যা নেই, তুমি ভালো হয়ে যাবে, আমার যা টাকা দাও দাও, কোনো সমস্যা নেই, তোমার সামর্থ্য অনুযায়ী দিও, তবে শর্ত হলো আমার এই চিকিৎসা নেওয়ার জন্য তুমি এই কয়েকটা মেয়েকে কুদৃষ্টিতে দেখতে পাবে না, আর অন্যায় ভাবে তুমি ইন্টারনেটে এভাবে দেখতে পাবে না। এই দুটি জিনিস থেকে তোমাকে একটু সতর্ক থাকতে হবে। যদি তুমি সতর্ক থাকতে পারো, আমি তোমার চিকিৎসা করবো এবং ভালো করে দেবো। এখন এই ভদ্রলোকের চিকিৎসা নিয়ে এই লোকটা ভালো হবে না, সে বলবে না আমি সারাদিন অন্ধ হয়েই থাকবো, কোনটা করবেন? তাহলে কি আপনারা আমার সাথে একমত? আমি বুঝতে পারছি। তাহলে একজন ডাক্তার আপনাকে ভালো করে দেবে, তাকে আপনি টাকাও দিয়ে দিবেন, আর আপনি তার এখন শর্ত বন্ড লিখে দিচ্ছেন, ঠিক আছে আপনি যখন বলছেন এই মেয়েগুলোকে আমি প্রতিষ্ঠিত দেখবো না, যেগুলো দেখবো না, আপনি যখন বলছেন আজকের এই অত্যাধুনিক যুগে যেখানে আপনি বলতেছেন যে এটা বেড়ে যাওয়া সম্ভব না, এখন এত সম্ভব যে আপনি মুসলিকা লিখে দিচ্ছেন যে আমি ইন্টারনেটে আর জীবনও ঢুকবো না, দেখবো না, তার চোখটাকে ফিরে দেওয়া হোক। মানুষ এখন কি জ্ঞান হয় না যে আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তিনি আমাকে নিষেধ করেন নাই কি দেখবেন আপনি? আপনি দেখেন না কোন আকাশ, যান না কেন মহাকাশে, যান না কি আপনি কক্সবাজারে, যান না কেন আপনি মিশরে সেই ফেরাউনকে দেখে আসেন, যান না আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই দেশ থেকে ওই দেশ, এই জায়গা থেকে ওই জায়গা, আপনি দেখেন না কেন? আপনার কেন শুধু নিষেধ করছে এই জায়গাগুলোতে দেখবে না, আর এইভাবে দেখবে না, আর আপনি বলতেছেন না এটা মানা সম্ভব না, কারণ আল্লাহ ফ্রি নিয়ামতগুলো আমাদের দিয়েছেন। এই ফ্রি নিয়ামত পাওয়ার কারণে যা ইচ্ছা মতো ব্যবহার করতেছি, আর বলতেছি যে না আজকের এই যুগে ভালো হওয়া সম্ভব না, এইভাবেই চলতে হবে। এখন কিভাবে সম্ভব? আমি বুঝতে পারছি একটা উদাহরণ, এভাবে অসংখ্য উদাহরণ আপনাকে দেওয়া যাবে এবং আপনি মানতে বাধ্য। তাও কি একজন মানুষ আপনাকে দেবে তাকে আপনি মানতে বাধ্য, বন রেখে দিতে বাধ্য, আপনি মুসলিম রেখে দিতে বাধ্য যে আপনি দেখবেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত দিয়ে বলছেন যে তোমরা শুধু এই কাজগুলো করবা, এই কাজগুলো করবে না, এরপর যে মানবে না, আল্লাহ কিন্তু বলেছেন যে আমার দরবারে যখন তোমরা আসবে কোনো মাপ নেই, মুখটাকে বন্ধ করে দেব, হাতকে বলবো বলো কথা, আর পা সাক্ষী দেবে, অন্য কোনো সাক্ষী দেবে, সুতরাং সেদিন কোথায় যাবে? অতএব আল্লাহকে ভয় করে আল্লাহর এই নিয়ামত, এই কানকে পবিত্র রাখার চেষ্টা করুন। আল্লাহ আপনার অবৈধ বাদ্যযন্ত্র শোনার জন্য এই শ্রবণ শক্তি দেন নাই, এই চোখকে কোন নষ্ট মেয়েকে দেখার জন্য আল্লাহ দেন নাই, অভদ্র মেয়েকে আপনি দেখবেন, অভদ্র আপনি মুভি দেখবেন, এই জন্য দেননি আল্লাহ। আপনি চোখ দিয়ে কোরআন দেখুন, হাদিস দেখুন, বৈধ জিনিস দেখুন, হৃদয় দিয়ে খারাপ উদ্ভাবন করবেন, এই জন্য আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি ইসলামকে বোঝার চেষ্টা করুন, আল্লাহকে বোঝার চেষ্টা করুন, আল্লাহ তার বিধানে হয়ে থাকুন, তাহলে আপনি ভয়াবহ হিসাবে বাঁচতে পারবেন। নতুবা এই নিয়ামতই আপনার জন্য কি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। অতএব আমরা আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে নিষেধ করবো, আজকে এই ফিতনার যুগে এই কানকে, এই চোখকে, হৃদয়কে পবিত্র রাখা অত্যন্ত কষ্টকর এবং খুব কঠিন একটি বিষয়। মাত্র কয়েক ইঞ্চি মোবাইলের কি স্ক্রিনে আজকে হুজুরের জীবন শেষ, মুসলিমদের জীবন শেষ, ছেলেদের জীবন শেষ হচ্ছে না? এই মোবাইলের স্ক্রিন কত সামান্য একটু স্ক্রিন, দেখবেন এর মধ্যে কত পাপ হচ্ছে,
চোখের পাপ হচ্ছে, কানের পাপ হচ্ছে, হৃদয়ের পাপ হচ্ছে, প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বাবার কথা শুনে মায়ের কথা শুনে কত বিভ্রাট হচ্ছে। অথচ জানি না যে এটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। আল্লাহর দেওয়া এই নিয়ামতকে আল্লাহর পথে ব্যয় করুন, নতুবা ভয়াবহ শাস্তির জন্য অপেক্ষা করুন। إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আজকে যে বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি, এই বক্তব্যটাকে আপনারা বুঝতে পারছেন? কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কোন মাদ্রাসা কাউকে তাকওয়া সৃষ্টি করে দিতে পারে না, তাকে সার্টিফিকেট দিতে পারে, পারে কিনা? সে এটা জিপি বা সেইটা সার্টিফিকেট দিতে পারে, তাকওয়া দিতে পারে? তাকওয়ার জন্য ভিন্ন আঙ্গিনা লাগে, তাই না? আপনারা কি দেখছেন আজকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে, মাদ্রাসাগুলো এগুলো শিক্ষা দেয়? এগুলি বলে তারা বই পাঠ শিখায়, তাই না? যার ফলে আমাদের বাচ্চারা ঠিক হচ্ছে না। আপনারা কি দেখছেন আপনার বাচ্চা মাদ্রাসা যাওয়ার পরে তার মাকে বলে যে মা মোবাইল ব্যবহার করা যাবে না, বলে নাকি? যদি এমন কোনো মাদ্রাসা থাকে, এমন প্রতিষ্ঠান থাকে, সেখান থেকে একটা বাচ্চা এসে বলতেছে না আপু এটা দেখা যাবে না, যেখানে মোবাইল নেওয়ার জন্য বাচ্চারা কি ঝগড়া করে, সেখানে আরেকটা বাচ্চাকে আপনি দিতে পারবেন না, কারণ তার মাদ্রাসা তাকে শিখিয়েছে চোখ কিভাবে ব্যবহার করতে হবে, কান কিভাবে ব্যবহার করতে হবে, হৃদয় কিভাবে ব্যবহার করতে হবে, সেই বিধি নিয়ে এসে বাসায় আসছে। তার বাবা মা দেখতেছে কিন্তু সে কিছু সে দেখে না। তাহলে এদের মধ্যে কোনো প্রতিষ্ঠান থাকে সার্টিফিকেটের পাশাপাশি টাকাও সৃষ্টি করতেছে কিনা আমি বুঝতে পারছি। কিউসেল ইনস্টিটিউট শুধু বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠান না। আমরা বলি বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়া হয় না আমাদের প্রতিষ্ঠানে আসে, অবশ্যই বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠান কিউসেল ইনস্টিটিউট, পাশাপাশি উচ্চতর তাকওয়া এবং পরহেজগারি, নৈতিকতা। যে বাচ্চাদেরকে লাঠি দিয়ে ভালো করা যায় না, বাবা মা পিঠে ভালো করতে পারে না, আমরা চেষ্টা করি দাস দিয়ে, তাদরিস দিয়ে, নৈতিকতার ট্রেনিং দিয়ে, কোরআন সুন্নাহকে বুঝিয়ে তাদেরকে ভালো করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বাচ্চারা আজকে সেটা দেশে না বিদেশে কেউ তাদের অবস্থানকে সুন্দর করেছে। কিউসেল ইনস্টিটিউটের নতুন আঙ্গিনায় ভর্তি কার্যক্রম চলছে। প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে, হেতু বিভাগে ভর্তি করা হবে, এবং যারা সাধারণ মানুষ তারাও 5 বছর আগে হতে পারবে। সে কারিকুলাম আগে থেকেও ছিল, আজকেও আছে। আপনাদের নতুন বছরের লিফলেট আছে সামনে, অনুকূলগুলো নিয়ে যাবে। আর যদি আপনি মনে করেন আপনার বাচ্চা, আপনার আত্মীয়কে সহিহ আকীদার সাথে নৈতিকতার উচ্চ শিখরে আরোহিত হওয়া উচিত, তাহলে দয়া করে আমাদের মানুষকে রিসিভ করবেন এবং আমাদের দেওয়ার চেষ্টা করবেন। ভালো করার মালিক আল্লাহ, তবে আমরা সদা প্রস্তুত আপনার বাচ্চাকে আদর্শবান এবং সহিহ আকীদার একজন সন্তান হিসেবে জাতির সামনে উপহার দেওয়া। আমাদের আবেদন থাকলো আপনার সন্তান যদি ভালো করতে চান আমাদেরকে দিয়ে দেবেন। দ্বিতীয় কথা হলো আজকে মাগরিবের পরে এখানে ইসলামী হালাকা হবে। আল্লাহ যদি তৌফিক দেন এই হালাকায় আমি থাকবো ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে এই হালাকায় আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। اللهم اجعلنا من عبادك الصالحين، اللهم اجعلنا من عبادك الصالحين، اللهم اجعلنا من عبادك الصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم واكرم نزلهم واسع رحالهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم وزوجا خيرا من زوجهم وأهلا خيرا من أهلهم وأدخلهم الجنة وأعيذهم من عذاب القبر وعذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين. اللهم اجعل أولادنا من العلماء الصالحين، اللهم اجعل أولادنا من العلماء الصالحين.
الصالحين اللهم اجعل أولادنا من العلماء الصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك